बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फ़ीहि हुदन लिलमुत्तक़ीन अल्लज़ीना युमिनून बिलग़ैबि व युक़ीमूनस्सलात व मिम्मा रज़क़नाहुम युन्फ़िक़ून والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तो 12वीं नूर है। ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। इस तरफ जो नूर है तू, उस तरफ भी नूर है। इस तरफ जो नूर है तू, उस तरफ भी नूर है। दर्रा दर्रा सभी जहां का, दर्रा दर्रा सभी जहां का नूर से मामूर है। ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तो 12वीं नूर है। आमदे सरकार से जुल्मत हुई काफूर है। आमदे सरकार से जुल्मत हुई काफूर है। क्या ज़मीं क्या आसमां हर, क्या ज़मीं क्या आसमां हर समत छाया नूर है। ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तो 12वीं नूर है। जश्न मिलादुन्नबी है, क्यों न झूमे आज हम। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। सरकार दो आलम का मिलाद मनाते हैं। एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। सरकार दो
लमका मिलाद मनाते हैं। मेराज के शब अहमद मेहमान खुसूस थे, अहमद मेहमान खुसूस थी। सरकार दुआ लमका, सरकार दुआ लमका मिलाद मनाते हैं। के जिंदा हकीकत का एहसास दिलाते हैं। मेरा ज़ुके शबो अहमद मेहमान खुसूस थी, व अर्श बरी पर भी वजूद जगाते हैं। सरकार दुआ लमका मिलाद मनाते हैं। के जिंदा हकीकत का एहसास दिलाती है। तंकीद नबियों पर इब्लिस का शिवा है, तूफान आब्यादत का शैतान उड़ाते हैं। सरकार दुआ लमका, सरकार दुआ लमका मिलाद मनाते हैं। के जिंदा हकीकत का एहसास दिलाते हैं। कहने को तो कहती है, कहने को तो कहती है, खुद जैसा बशर लेकिन सरकारों की रोज़ा पर, सरकार की रोज़ा पर सब सर को झुकाते हैं। सरकार दुआ लमका मिलाद मनाते हैं। के जिंदा हकीकत का एहसास दिलाते हैं। सरकार दुआ लमका मिलाद मनाते हैं। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা মজদুর দরবারে অফুরন্ত প্রশংসার পর লক্ষ কোটি শুকরিয়া সিজদা, যিনি আমাদেরকে পবিত্র মাহে রবিউল সানি শরীফের এই পবিত্র মাসে, যে মাসের সাথে সম্পর্ক ওয়ালিকুল সম্রাট হুজুর গৌসবাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের সাথে, ফাতিহা শরীফের সাথে, গিয়ারবি শরীফের সাথে এই পবিত্র মাসে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসার বসার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এবং যারা আসার পথে রয়েছে
আসতেছেন প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকর আদায় করতেছি। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নূরে মুজাসসাম রহমতে আলম হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দরুদ ও সালাম নজরানা পেশ করলাম। যে নবী রহমতুল্লাহ আলামিন হাদিসের মধ্যে নবী বয়ান দিয়েছেন, যায়্যানু মাজালিসুকুম বিসসালাতি আলাইয়া, হে আমার উম্মতগণ, তোমরা তোমাদের মজলিসকে, মিলাদুন নবীর মাহফিলকে, ফাতিহা ইয়াজদামুর মাহফিলকে তোমরা সৌন্দর্য করো আমি নবীর উপর অসংখ্য অগণিত দরুদ ও সালামের মাধ্যমে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সুন্নি মাযহাবের সুন্নিয়তের যত সমাবেশ রয়েছে, যত মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, প্রতিটি মাহফিলে বড় বড় আওয়াজে দরুদ শরীফ পড়া যায়। এটা হলো আমার নবীর হাদিস অনুযায়ী। কারণ নবী বলেছেন মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পায়, মাহফিলের সৌন্দর্য রক্ষা হয় এবং মাহফিল রৌনক হয় আমি নবীর উপর দরুদ শরীফ পড়লে। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। আপনারা দরুদ শরীফ পড়তে রাজি আছেন কিনা? একটু জোরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে চারিয়া কোথায় রইলেন প্রাণের রাসূল, আমাদেরকে চারিয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা আরো বড় আওয়াজে, এদিকে আওয়াজ হচ্ছে না। লানা মুহাম্মদ ওয়া আলা আলি, ইচ্ছা করলে আমার নবী তাকতে পড়তে না রোশে, ইচ্ছা করলে আমার নবী তাকতে পড়তে না রোশে, উম্মতের মায়াই নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী জার জার, আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী জার জার। ইয়া ইলাহি মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এতক্ষণ ধরে মাহফিলের অবস্থা নীরব ছিল। যখন আমার নবীর উপর দরুদ শরীফ পড়া হয়েছে, এখন আর নীরব না, মাহফিল জিন্দা হয়েছে কিনা বলুন? মাহফিল কি হয়েছে? আমার নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, যারা আমি নবীর উপর মহব্বত করে দরুদ শরীফ পড়বেন, কাল কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মতকে সুপারিশ করে জান্নাত দান করব। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যেতে চান কি চান না? যদি জান্নাতে যেতে চান তাহলে কি দরুদ শরীফ বড় বড় করে পড়বেন না মনে মনে পড়বেন? বড় বড় করে পড়বেন, উচ্চ আওয়াজে পড়বেন। আল্লাহ আমাদেরকে উচ্চ আওয়াজে নবীর উপর দরুদ শরীফ পড়ে আমাদের অন্তরে নবীর যে প্রেম আসে, মহব্বত আছে, ভালোবাসা আছে, এগুলি প্রকাশ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে সোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আমরা যারা মাহফিলে এসেছি, বসেছি, যোগদান করেছি, আমাদের প্রত্যেকের কিছু না কিছু গুনাহ আছে, আছে কিনা? কিছু না কিছু অপরাধ আছে। কিন্তু মাহফিলে আসার পর
আপনাদের অপরাধ আর গুনাহ থাকবে না। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন এগুলি মাহফিলে আসার সাথে সাথে ক্ষমা করে দেওয়া হয়। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। কিছু কিছু ফেরেশতারা এক এক ফেরেশতাকে আল্লাহ এক একটি দায়িত্ব দিয়েছেন। কাউকে মওতের দায়িত্ব দিয়েছেন, কাউকে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছেন, কাউকে ওহীর জন্য দায়িত্ব দিয়েছেন। আবার কিছু কিছু ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে সূর্য উদয় হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পৃথিবীর জমিনকে ভ্রমণ করার জন্য, এবং পৃথিবীর সূর্য আবার ডুবার পর থেকে পুনরায় সূর্য উদয় হওয়া পর্যন্ত সারা রাত ধরে আল্লাহর কিছু ফেরেশতাগণ এরা পৃথিবীর জমিনে ভ্রমণ করতে থাকে। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। কি করতে থাকে বলুন? কি করতে থাকে বলুন না? কি করতে থাকে? ভ্রমণ করতে থাকে। কেন ভ্রমণ করতে থাকে? এদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমরা ঘুরে ঘুরে দেখো যে আমার বান্দারা কোন অবস্থায় আছে, এবং সকালের ফেরেশতাগণ সন্ধ্যা গিয়ে আল্লাহর দরবারে আল্লাহর বান্দাদের রিপোর্ট পেশ করে, আর যারা রাত্রে আসে এটা সকালে গিয়ে আল্লাহর বান্দাদের রিপোর্ট ফেরেশতারা সকালে সারা রাত ধরে বান্দা কি অবস্থায় ছিল, কি কাজ করেছিল, এগুলি আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয়। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। আমরা এখন আজকে ঈদে মিলাদুন্নবী ফাতিহা ইয়াজনা উপলক্ষে মাহফিলে যোগদান করেছি, বসেছি নবীর প্রেম নিয়ে, হুজুর গৌস পাকের মহব্বত নিয়ে। নিশ্চয় আমাদেরকে ফেরেশতারা দেখবেন ভালো কাজ, সৎ কাজ, নেক কাজের মধ্যে। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। যারা মাহফিলে আসবে না তাদেরকে দেখবে নাকি? বলো তাদেরকে দেখবে? তাদেরকে দেখা যাবে না। তো যারা মাহফিলে আসবে তারা ভাগ্যবান, তাদেরকে ফেরেশতারা দেখবেন। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা গিয়ে আল্লাহর দরবারে বলবেন খুদাবন্দ কুদ্দুস, আল্লাহ প্রশ্ন করবেন হে ফেরেশতারা আজকে তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করে আমার বান্দাদেরকে কোন অবস্থায় পেয়েছো? তখন ফেরেশতারা আল্লাহর দরবারে বলবেন আল্লাহ উত্তর গজওয়ান জামে মসজিদের পশ্চিম পাশে বিলের মধ্যে ময়দানে ঈদে মিলাদুন্নবী ফাতিহা ইয়াজনা উপলক্ষে মাহফিল হয়েছে। হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ইমামে আহলে সুন্নাত আল হযরতের স্মরণে স্মৃতি সংসদের উদ্যোগে ওই মাহফিলে আপনার বান্দারা, গুনাহগার বান্দারা বসে বসে আপনার নবীর উপর দুরূদ ও সালাম পেশ করতেছে এবং আল্লাহ আপনার জিকির করতেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সবাই আপনার জিকির করতেছে। কি করতেছে বলুন না? কি করতেছে? জিকির করতেছে। এবং আল্লাহ তারা তওবা করতেছে বিগত জীবনের গুনার উপর অনুতপ্ত হয়ে। আর ভবিষ্যতে আল্লাহ আমরা অপরাধ করব না, নাফরমানি করব না, গুনার কাজে লিপ্ত হব না। আউলিয়া কেরাম বুজুর্গানের দিনে এবং পথে মতে আল্লাহ আপনার নবীকে অনুসরণ করে নবীর মহব্বত নিয়ে বাকি জীবন আমরা পরিচালনা করার জন্য, এবং নবীর মহব্বত নিয়ে কবরে যাওয়ার জন্য, সৎ কাজ করে ভালো কাজ করে কবরে যাওয়ার জন্য আল্লাহ তারা ওয়াদাবদ্ধ হয়েছে। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। এবং জাহান্নামের ভয়ে তারা কাঁদতেছে, আর জান্নাতের আশায় তারা দুই হাত তুলে আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ জানাচ্ছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হে ফেরেশতারা, আমি যখন আমার বান্দাদেরকে বানানোর জন্য তোমাদের কাছে পরামর্শ চেয়েছি, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন তোমরা বলেছিলেন ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা, তোমরা বলেছিলেন যে আল্লাহ তাদেরকে কেন তুমি বানাচ্ছ, তোমার খলিফা কেন পৃথিবীর জমিনে পাঠাচ্ছ, তাদেরকে কেন তৈরি করতেছ, মানব জাতি কেন আল্লাহ আপনি তৈরি করবেন? আল্লাহ আপনার ইবাদত করার জন্য তো আমরা ফেরেশতাগণ যথেষ্ট। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ফেরেশতার সংখ্যা বেশ নাকি মানুষের সংখ্যা বেশ? বলুন না, কার সংখ্যা বেশ? পৃথিবীর জমিনে যদি 6 কোটি মানুষ থাকে, কয় কোটি বলুন? 6 কোটি মানুষ থাকে, তাহলে ফেরেশতারা হবে 9 গুণ বেশি। কয় গুণ? তাহলে 6 দিয়ে যদি 9 কে গুণ দেওয়া হয় কত হয়? 6 9 56 কোটি ফেরেশতারা রয়েছে শুধুমাত্র আসমানের জমিনে নিচে আল্লাহর ইবাদত করার জন্য। ওই ফেরেশতাকে আল্লাহ বললেন যে তোমরা তো বলেছিলে এরা মারামারি করবে, খুনাখুনি করবে, রাহাজানি করবে, কাটাকাটি করবে, এদেরকে কেন তৈরি করেছো? আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি তো আমার
মাহবুব নবী, যেই নবীর ঈদে মিলাদ নবীর মধ্যে আমরা এসেছি, বসেছি, আপনারা যোগদান করেছেন, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে দীর্ঘ 1 মাস ধরে মাহফিলের আমরা ব্যবস্থা করেছেন। নবীর প্রেম আর মহব্বত ভালোবাসা নিয়ে দেশ থেকে বিদেশ থেকে টাকা পয়সা খরচ করেছেন। ওই নবী রহমতুল আলামিনকে আল্লাহ কি ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়েছে নাকি মানুষের রূপে পাঠিয়েছে? বলুন, কোন রূপে পাঠিয়েছে? ফেরেশতাদের নবী কি ফেরেশতা নাকি? আমার নবীকে ফেরেশতা হিসেবে পাঠিয়েছেন না মানুষ হিসেবে পাঠিয়েছেন? বলুন না, মানুষ হিসেবে না ফেরেশতা হিসেবে? মানুষ হিসেবে পাঠিয়েছেন। আমি আমার নবীকে, আমার মাহবুবকে তো মানুষের সুরত দিয়ে, মানব জাতির সুরত দিয়ে মানুষের কাছে পাঠাবো। এই কারণে আমি যা জানি তোমরা তা জানো না। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। ফেরেশতারা ইবাদত দেখাতে পারবেন, কিন্তু হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানীর মতো একজন অলিকুল সম্রাট দেখাতে পারবেন? বলুন, একজন অলিকুল সম্রাট দেখাইতে পারবেন না। এটা আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ বললেন, তোমরা আমার বান্দাকে জিকিরের মধ্যে পেয়েছো, তা আমার বান্দাকে কোনোদিন আমাকে দেখেছেন? বলে আল্লাহ দেখে নাই। তো তোমরা তো আমাকে দেখেছো, কিন্তু না দেখে এভাবে জিকির করতেছে। কোন শীতের মধ্যে এসে মাহফিলে বসে গিয়েছেন, এরা তো আমাকে দেখে নাই। যদি আমাকে দেখতো মনে হচ্ছে আমার তারা যে মাহফিলে বসেছেন, যতক্ষণ তাদের মৃত্যু না আসে ততক্ষণ ওই মাহফিল থেকে, ওই জিকির থেকে, ওই আল্লাহর ইবাদত থেকে তারা উঠতো না। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। তারা কাঁদতেছে, জাহান্নামকে দেখেছেন? আল্লাহ বললেন দেখে নাই। যদি জাহান্নাম তারা দেখতো তাহলে তাদের হাসি বন্ধ হয়ে যেত, সব সময় কান্নাকাটি করতে থাকতো। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। তারা কি জান্নাত দেখেছেন? বলে আল্লাহ জান্নাত তারা দেখে নাই। না দেখে জান্নাতের উপর ঈমান এনেছে। জান্নাত তাদের কাছ থেকে গায়েব, জাহান্নাম তাদের কাছ থেকে গায়েব। যারা না দেখে ঈমান এনেছে এরা তো প্রকৃত ঈমান। কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। ঈমানদার ওই সমস্ত ব্যক্তি যারা না দেখে ফেরেশতাদের উপর ঈমান এনেছে, যারা না দেখে আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে স্বীকার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা না দেখে জান্নাতকে বিশ্বাস করেছে, জাহান্নামকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, কবরের জগৎকে বিশ্বাস করেছে, এগুলির ভয় অন্তরে নিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে তারা নিয়োজিত রয়েছে। ওই বান্দাগণ দেখে নাই, না দেখে আমার উপর বিশ্বাস করেছেন। অতএব তোমরা ফেরেশতাগণ সাক্ষী থাকো। ফাউশ হাদুকুম আন্নি কাদ গাফারতু লাহুম। আমি তাদের জীবনের সব গুনাহগুলি, সব অপরাধগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের পার পরিমাণ গুনাহ আমাদের হয়, সাগরের পানি পরিমাণ গুনাহ হয়, এবং পাহাড়ের বালু পরিমাণ যদি গুনাহ হয়, এই গুনাহগুলি আল্লাহ যদি একসাথে সবাই মাফ করে দেয়, কেউ কি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি মাফ কেন করেছেন? বলার সাহস ক্ষমতা কারো আছে? বলুন, কারো আছে? আমার নবী বললেন সাবাকাত রহমতি আলা গজবহি, যে আমি আল্লাহর রহমত গজবের চেয়ে কোটি গুণ পাওয়ারফুল। আপনার যত অপরাধ হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। তোমরা আল্লাহর রহমত থেকে নরস হইও না, বিমুখ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যাবতীয় গুনাহগুলি ক্ষমা করে দেবেন, কেননা তিনি অত্যন্ত দয়াবান এবং ক্ষমাশীল। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। অতএব আল্লাহর রহমতের রহমতের সমুদ্র থেকে একটি যদি ঢেউ আল্লাহ যদি এই মাহফিলের মধ্যে দেয়, আমাদের জীবনের যাবতীয় গুনাহ সবগুলি ধুয়ে মুছে আমাদেরকে পাক পবিত্র করে দেবেন। এটা আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। এটা কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত হচ্ছে। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে আসলে ভালো হবে নাকি মন্দ হবে? লাভ হবে না ক্ষতি হবে? অনেকেই মিলাদ মাহফিলের মধ্যে এসে অনেক রকমের নিয়ম নিয়ে আসে। কেউ বক্তাকে পছন্দ করে আসে, আমার পছন্দ মতো বক্তা আসেনি, আমি যাব না। এ ধরনের অনেক লোক আছে কিনা? এদের মধ্যে নবীর মহব্বত নেই, গৌস পাকের মহব্বত নেই। আবার অনেকে আছে এখন যাব না, তবরুক দেওয়ার সময় যাব। তার মধ্যে তবরুকের মহব্বত। কিসের মহব্বত? বলুন না, কিসের মহব্বত? তবরুকের মহব্বত। আমরা তবরুকের মহব্বত নিয়ে আসি নাই, বক্তার মহব্বত নিয়ে আসি নাই। আমরা মাহফিল এসেছি আল্লাহর নবীর মহব্বত নিয়ে। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। কার মহব্বত নিয়ে? তো যাদের অন্তরে নবীর প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, নবীর প্রেমের উপর আজকের এই আদিমুসান মাহফিলের
মাহফিলের প্যান্ডেল করেছেন তারা সবাইকে মাহফিলের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি আহ্বান জানাবো, আপনারা মাহফিল এসে আপনাদেরকে সৌভাগ্যবান করুন, আপনাদেরকে দামি করুন, জীবনের গুনাহগুলি ক্ষমা করার ব্যবস্থা করুন। জোরে সোরে বলুন আমিন। সালা দুনিয়া ঠিক তেমনি ভাবে ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ ওইখানে তো এর মধ্যে বসেছেন, এদের মধ্যে সবার নিয়ত এক নয়। কেউ এসেছেন মাহফিল শোনার জন্য, ওয়াজ ও নসিহত শুনে আমল করার জন্য, কেউ আছে তবরুকের জন্য, কেউ আছে বক্তার পছন্দনীয় কথাবার্তা শোনার জন্য। আল্লাহ বললেন, যার যে নিয়ত হোক না কেন সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে আমি কি করে দিয়েছি বলুন না, সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। এই কারণে দেখা যাচ্ছে কিয়ামতের ময়দান কায়েম হয়েছে। কি হয়েছে বলুন? কিয়ামতের ময়দান কায়েম হয়েছে। কায়েম হওয়ার পর একজন ব্যক্তির গুনার পাল্লা, পাপের পাল্লা ভারী হওয়ার কারণে আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দিলেন, ইয়া মালাইকাতি আনতানাকুল আবদিলাল ইলান্নার, এই ফেরেশতারা তোমরা এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, জোরে থেকে জাহান্নামে নিয়ে যাও। কেননা এর সওয়াবের পাল্লা হালকা হয়েছে, গুনার জাহান্নামে যেতে রাজি আছি, কিন্তু আমাকে জাহান্নামে নেওয়ার পূর্বে একটু যে হুজুর গৌসবাগ আব্দুল কাদের জিলানীর স্মরণে আপনারা সংসদ করেছেন, মাহফিলের ইন্তেজামের ব্যবস্থা করেছেন, ওই গৌসবাগ আব্দুল কাদের জিলানীর দরবারে ওই গৌসবাগের কাছে আমাকে একটু নিয়ে যাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কেননা মানুষকে যখন অপরাধের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে সরকার তাকে প্রশ্ন করে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এর পূর্বে তোমার কোনো আশা আছে কিনা? তখন কেউ যার যে আশাতে সে তার আশা ব্যক্ত করে, ইনি বললেন, আমাকে তো জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ আমাকেও তো একটু সুযোগ দাও, আমার কোনো আশা নেই, আমি শুধু হুজুর গৌসবাগ আব্দুল কাদের জিলানীর সাথে একটু দেখা করব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কার সাথে দেখা করব? হুজুর গৌসবাগের সাথে দেখা করব। তখন আল্লাহ তাআলা বিজাদিস সুদূর, আল্লাহ ভালো জানেন প্রত্যেকের অন্তরের খবর। আমি জানি না, আপনি জানেন না, আল্লাহ জানেন কিনা বলুন, আল্লাহ জানেন কিনা? আপনার অন্তরে কি রয়েছে এটা আমি জানি না, আমার অন্তরে কি রয়েছে আপনি জানেন না, কিন্তু আমাদের উভয়ের অন্তরে কি রয়েছে, লক্ষ লক্ষ মানুষের অন্তরের মধ্যে কি রয়েছে, সবগুলি আল্লাহ জানেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জানেন কিনা? আল্লাহ জানেন। তখন আল্লাহ বললেন, ফেরেশতারা এই মানুষ অত্যন্ত চালাক, একে হাত করা দিয়ে গৌসবাগ আব্দুল কাদের জিলানীর দরবারে নিয়ে যাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যখন গৌসবাগের দরবার নেওয়া হলো, তখন তিনি বললেন, হুজুর আপনি তো বলেছিলেন আপনার যদি কোনো প্রেমিক, কোনো আশিক, কোনো ভক্তকে জাহান্নামে দিতে পারবে না, এটা আমি আল্লাহর সাথে, আমার সাথে আল্লাহর সাথে ওয়াদা হয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি একজন আপনার ভক্ত, আমি একজন আপনার, বলুন আমি একজন আল্লাহর ভক্ত। আপনি তো কোরআনের মধ্যে বলেছেন, মুরিদিলা তাফ আল্লাহ রব্বি আতানির তুল মানালে। আসসালামু হুজুর গৌসবাগ আব্দুল কাদের জিলানীর সাথে আল্লাহর সাথে ওয়াদা হয়েছে, আল্লাহ আমার কোন ভক্ত, আমার কোন মুরিদকে আপনি জাহান্নামে দেবেন না, যদি জাহান্নামে দেন তাহলে জাহান্নাম আর জাহান্নাম থাকবে না, আমার বেলায়েতের পাওয়ারের কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, আমি একজন আপনার ভক্ত। বললেন, কি ভক্ত তুমি? কোনোদিন গৌসে শরীফ পড়েছ? হুজুর পড়ি নাই। তুমি কোনোদিন গ্যারো শরীফে শরীক হয়েছো? শরীক হয় নাই। কেমনে তুমি ভক্ত? হুজুর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে হঠাৎ করে আপনার এক মাহফিল দেখলাম, ফাতিহা ইয়াজদুর মাহফিল দেখলাম, মিলাদুন নবীর জলসা দেখলাম, মানুষও বসেছেন, আমিও ওই মানুষের মতো আমিও বসেছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমিও বলুন, আমিও বসেছি। তখন তার আমল নামা দেখলেন, তার কাছে কোনো নেক আমল নেই, শুধু একটা মাত্র আমল, তিনি হযরতগঞ্জ মসজিদের পশ্চিম পাশে জমিনের মধ্যে, ময়দানের মধ্যে হুজুর গৌসবাগ আব্দুল কাদের জিলানীর স্মরণে ফাতিহাতুর মাহফিলের মধ্যে বসেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও বসেছেন, আমরাও বসেছি, এটাও রেকর্ড হচ্ছে কিনা
বলুন হচ্ছে কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুই কাঁধের উপর দুইটি ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যে ফেরেশতাগুলি আমরা কোনোদিন দেখি নাই, না দেখলেও আমরা ফেরেশতার উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহে, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা যে সমস্ত ফেরেশতাদেরকে আমরা কোনোদিন দেখি নাই তাদের উপর আমরা ঈমান এনেছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। না দেখলেও আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি আল্লাহর কোরআন মতে আমাদের কাঁধের উপর ফেরেশতা রয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা ফেরেশতা বলুন? দুইটা। কয়টা? আল্লাহর কোরআন বলতেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমরা যে কাজ করি না কেন ওই কাজগুলি সৎ কাজ করলে ডাইন কাঁধের ফেরেশতা তালিকাবদ্ধ করে, আর অসৎ কাজ করলে, গুনার কাজ করলে, নাফরমানি করলে বাম কাঁধের ফেরেশতা লিখে ফেলে। আর তয়েব আমরা আজকের মাহফিলে বসেছি, আমাদের বসা, আমাদের দুরূদ সালাম, মিলাদু কিয়াম, কোরআন হাদিসের আলোচনা আপনারা যা করতেছেন, শুনতেছেন, সবগুলি রেকর্ড হচ্ছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? রেকর্ড হচ্ছে কিনা? রেকর্ড হচ্ছে। তারও রেকর্ড হয়েছে। হুজুর গতবাক দেখলেন, তখন বললেন আল্লাহ ফেরেশতারা, হে ফেরেশতারা, এর হাত করাকে তুমি ছেড়ে দাও, হাত করা খুলে দাও। বললেন আল্লাহ তো হুকুম করেছেন, আল্লাহ তাহকামুল হাকিমিন, দুনিয়ার কোনো হাকিমের হুকুম নড়াচড়া হতে পারে, কিন্তু আল্লাহর হুকুম তো নড়াচড়া হয় না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম তো কোনোদিন নড়াচড়া হয় না। আল্লাহ তো নির্দেশ দিয়েছেন একে জাহান্নামে পাঠানোর জন্য। তখন বললেন আল্লাহ তুমি নিশ্চয় আলিম বিযাতিস সুদূর, মানুষটি আমার দরবারে আমার কাছে কেন আসতে চেয়েছেন? নিশ্চয়ই আল্লাহ আপনি তো জানেন। আপনি যদি একে ক্ষমা করার ইচ্ছা আপনার যদি না হতো, তাহলে আপনি একে এখানে পাঠালেন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, তাই জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। যখন আমি আব্দুল কাদের জিলানীর দরবারে পাঠিয়েছ, অতএব আল্লাহ একে তুমি আর জাহান্নামে দিতে পারবে না। আমি সুপারিশ করতেছি, না হয় তার জাহান্নামের টিকিটটা আমাকে দাও, আমার জান্নাতের তাকে টিকিট তাকে দিয়ে আমি তাকে জান্নাতে পাঠিয়ে দেব, তার পরিবর্তে আমি আব্দুল কাদের জাহান্নামে চলে যাব। আল্লাহ বললেন ফেরেশতারা তাড়াতাড়ি আব্দুল কাদের জিলানীর এই ভক্ত প্রেমিক আশিকের তোমরা তাড়াতাড়ি তোমরা করাটি খুলে দাও এবং তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। কেননা এর পরিবর্তে যদি আব্দুল কাদের জিলানী যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নামের আগুন থাকবে না, হঠাৎ করে নিভে যাবে। কেননা আব্দুল কাদের জিলানীর অন্তরে আমি আল্লাহর যে প্রেমের আগুন রয়েছে, জাহান্নামের আগুন থেকে ওই আগুনের পাওয়ার অনেক গুণ বেশি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর যদি আমাদের উপর পড়ে, আপনারা মাহফিল করেছেন হুজুর গৌসে পাকের সংসদের উদ্যোগে, আমাদের দুনিয়া আমাদের হাসানা হয়ে যাবে, আখিরাত আমাদের হাসানা হয়ে যাবে। দুনিয়াতে আমাদের যারা মাহফিল আসবেন বসবেন গুনাহ মাফ হয়ে যাবে, আখিরাতে আমাদের জন্য পরিপূর্ণ নাজাতের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। तुम्हारे एक शरात मेरा काम बन जाए, मोहियो दीन जिलानी मोइनो दीन अजमेरी, मोहियो दीन जिलानी मोइनो दीन अजमेरी। अस्सलाम अलैकुम। আমি যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, সকল নবী প্রেমিক আশিক রাসূল গৌসে পাকের প্রেমিক ভক্ত মুরিদ আশিককে বলবো যে আপনারা গৌসে পাকের সম্মান রক্ষার্থে এবং আল্লাহর নবীর মাহফিলের সম্মান রক্ষার্থে এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে বসে আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ে নবীর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার, রাজি করার জন্য মাহফিলে এসে যান। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। জোরে সোরে বলুন আমিন। সালাতুন ইয়া সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীম থেকে আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু
ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে 4টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ বলুন না, কয়টি গুণ? এক নম্বর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে আল্লাহ সম্বোধন করে বলেছেন। কাকে বলুন না, কাকে? আমরা ঈমানদার। আমরা কি বলুন না, আরেকটু জোরে বলুন, আমরা কি ঈমানদার? কে কেন একটু হাত তোলেন। আপনারা কি ঈমানদার নয় নাকি? আমরা সবাই ঈমানদার, হাত নামান। আমরা সবাই কি ঈমানদার? আল্লাহ আমাদেরকে এত মহব্বত করে ডেকেছেন, অন্য কোন নবীদের উম্মতকে এভাবে ডাকে নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সম্মান করেছেন, ইজ্জত করেছেন, তাও তো আমার নবীর খাতিরে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার নবী যখন শ্রেষ্ঠ, আমার নবীর গুনাহগার উম্মত হলে তোমরাও শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস, তোমরাও শ্রেষ্ঠ। অতএব আমরা আমাদের গুণের কারণে, আমাদের ইবাদত রিয়াজত বন্দির কারণে আমরা শ্রেষ্ঠত্ব অধিকারী হইনি। আমরা শ্রেষ্ঠত্বর অধিকারী হয়েছি অপরাধী হলেও, গুনাহগার হলেও আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের মধ্যে আমার নবী হলো সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। ঠিক কিনা? নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব বলেছেন, শ্রেষ্ঠত্বর অধিকারী করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এইতে কিয়ামত পর্যন্ত যদি আমরা আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে থাকি, এরপরও কেমনে আল্লাহ আমাদেরকে আগের জমানার নবীর উম্মত বানিয়েছেন, শুকর আদায় করলেও শেষ করা যাবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ আমাদেরকে 88 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার বলুন? 58, 88 বার। কয়বার? 88 বার। আল্লাহ আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি হেঁটে যায়, কেউ যদি বলে এ ফাক্কা ইমানদার, ফাক্কা মুমিন, আমরা কি খুশি হব না পেরেশানি হব? বলুন না, কি হব? দেশের মানুষ যদি আমাদেরকে ফাক্কা ইমানদার বলে, ভালো মানুষ বলে, ভালো মুমিন ব্যক্তি বলে, তাহলে আমরা খুশি হব। আর যদি আমাদের পিছনে বলে এর ইমান দুর্বল হয়েছে, সে বরবাদ হয়েছে, যে শুনবে সে কি খুশি হবে না পেরেশান হয়ে হবে? পেরেশান হবে। যে দুনিয়ার কোন মানুষ তো আমাদেরকে সম্বোধন করে নাই, লা মুকানের খুদা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। এই শব্দ দিয়ে অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ আহ্বান করে নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সম্মান করেছেন। কি করেছেন? সম্মান করে হেতাব করেছেন। এটাও আমার নবীর খাতিরে। অতএব আল্লাহ আমাদেরকে প্রথমে ঈমানের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপর আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে বলুন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মতো যারা ভয় করেছেন তারা আল্লাহর মাহবুব ওলি হয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি হয়েছেন? ওলি হয়েছেন। তাই সেই কারণে ওলিদের মধ্যে হুজুর গৌসবাক আব্দুল কাদের জিলানী আল্লাহকে বেশি ভয় করেছেন। আল্লাহকে বলুন, আল্লাহকে বেশি ভয় করেছেন। সেই জন্য তিনি অলিকুল শিরোমণি হয়েছে, অলিদের মধ্যে শ্রেষ্ঠত্বর অধিকারী লাভ করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসবাক আব্দুল কাদের জিলানী সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে, সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেছেন। শুনুন, তাকে যখন তার আম্মাজান বাগদাদের মাদ্রাসায়ে নিজামিয়ে পাঠিয়ে দিলেন, মাদ্রাসায়ে নিজামিয়ে পাঠানোর পর তিমা মনে মনে খেয়াল করলেন, আমার ছেলেকে যা টাকা পয়সা দেওয়া হয়েছে এগুলি তো খরচ হয়েছে, আমার মতে এতদিন আর থাকবে না। অনেক মানুষকে খোঁজাখুঁজি করতেছে কিছু টাকার দেওয়ার জন্য, শেষ পর্যন্ত পায়নি। কিছুদিন পরে পাওয়া গেল একটি সদর সয়দাগরির কারণে সেও বাগদাদে যাচ্ছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বাগদাদে যাচ্ছেন, তখন তাকে বললেন, ও সদর সাহেব, কিছু টাকা আমার কাছে, সেগুলি নিয়ে যাও আপনি। আমার ছেলে
বাগদাদের মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে লেখাপড়া করতেছে, তার নাম হলো আব্দুল কাদের। তাকে খোঁজ করে এই টাকাগুলি দেবেন, অন্তত তিনি এই টাকাগুলি দিয়ে কিছু না কিছু তার শান্তি হবে, তার চলার একটি ব্যবস্থা হবে। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। তখন ওই সওদাগর গেলেন, যাওয়ার পর বাগদাদের মাদ্রাসায় নিজামিয়া গেলেন, তার ব্যবসা বাণিজ্যের কাজ সবগুলি সেরেছেন। সারার পর মানুষকে জিজ্ঞেস করতেছে, ও আব্দুল কাদের নামে ছাত্রকে আপনারা চিনেন না? কেউ বলে আজকে দেখেছি, কিছুক্ষণ আগে দেখেছি, এখন তার দেখতেছি না। কেউ বলে কালকে দেখেছি, আজকে দেখি নাই। এমন করতে করতে এক সপ্তাহ পর্যন্ত এখানে সেই যে টাকা নিয়েছিল ওইগুলিও সওদাগর সাহেব খরচ করে ফেলেছেন খানাপিনার মধ্যে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি কি করেছেন? খরচ করে ফেলেছেন। আর হুজুর গৌস আব্দুল কাদের জিলানী, ওনাকে ওনার মা যা টাকা পয়সা দিয়েছিল ওইগুলি খরচ করার পর তিনি আওলাদ রসুল, নবী বংশধর, যারা নবী বংশধর আওলাদ রসুল, এরা যাকাতও খেতে পারে না, ফিতরাও খেতে পারে না, মানুষের কাছে হাতও পাততে পারে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক আওলাদ রসুল দাবি করে, আবার মাদ্রাসার জন্য যাকাত ফিতরের টাকাও তোলে কিনা? বলুন না, তোলে কিনা? অনেকে শহীদ বংশ দাবি করে, আওলাদ রসুল দাবি করে, যাকাত ফিতরের জন্য বড় লোকের দুয়ারে দুয়ারে গিয়ে হাতও পাতে কিনা? প্রকৃতপক্ষে যারা আওলাদ রসুল, এরা কারো হাতে কারো দুয়ারে হাত পাততে পারে না, বরঞ্চ আওলাদ রসুলের দুয়ারে গিয়ে সাধারণ পাবলিক মানুষ হাত পাতে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এরা কারো কাছে হাত পাততে পারে না, এরা কারো যাকাতও খেতে পারবে না এবং ফিতরাও খেতে পারবে না। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। তখন হুজুর গৌসবাগ আব্দুল কাদের জিলানী সারাদিন ধরে লেখাপড়া করার পর যখন পেটের খিদে লাগে, তখন তিনি কি করে? বনে গিয়ে গাছের পাতা খাওয়া আরম্ভ করে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কি খাওয়া? বলো না, কি খায়? পাতা খায়। এখানে যদি পাতা খাওয়ার মাধ্যমে এমন কোন ছাত্র আছে কিনা যিনি লেখাপড়া করেছেন? একটাও পাওয়া যাবে না, একটাও, বলুন, একটাও পাওয়া যাবেন না। কিন্তু হুজুর গৌস আব্দুল কাদের জিলানী তিনি বনে গিয়ে জঙ্গলে গিয়ে পাতা খেতেন, এরপরও মানুষের কাছে ধন্না দিতেন না, হাত পাততেন না, কিছু মানুষকে চাইতেন না, মানুষের কাছে কিছু খুঁজতেন না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কি ছিল? সবর ছিল। কি ছিল বলুন না? সবর ছিল। কেননা আস-সবরু নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক হচ্ছে সবর। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের অর্ধ কি? সবর। অতএব এই কারণে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে সবর